হ্যালো বন্ধুরা, আজ আমি এইভাবে আলুর দম বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। সেগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুকারে একটা সিটি মেরে নিচ্ছি। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সার জারে বেশ কয়েকটি রসুন দিলাম, আদা কুচি দিয়েছি, একটা বড় টমেটো, একটা বড় পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি এখন যেহেতু শীতকাল কাঁচা হলুদ উঠেছে বাজারে, তাই এখানে আমি কাঁচা হলুদই ব্যবহার করলাম, গুঁড়ো হলুদ আর দেবো না। এর সঙ্গে গোটা জিরে, গোটা ধনে আর বেশ কিছু কাজু বাদাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এই আলুর দমটা বানানোর জন্য আমি আর গুঁড়ো হলুদ পরে ব্যবহার করব না। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর আমি এতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে এই সিদ্ধ করা আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এতে গোটা গরম মশলা আরও ফোড়ন দিয়ে আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ভালো করে কষিয়ে নেব। রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে এই আলুর দমটা যাবে। তো চলো তোমরাও এইভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার এই আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা হলুদ পেস্ট করা আছে, এটা যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর গুঁড়ো লঙ্কা দেব না, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি এখানে ছাড়িয়ে রাখা কিছু মটরশুঁটিও দিয়ে দেব। আর ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ভেজে রাখা আলু দিয়ে আলুর দমটাকে রেডি করে নেব। এই আলুর দমটা সিদ্ধ করে আলুটা আমি বানাচ্ছি বলে আলুর দমটা হতে সময় খুবই কম লাগে। আলুগুলো আমি দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে এর সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করব। সেটা হলো কিছু বাড়িতে পনির ছিল, সেই পনিরটা আমি টুকরো করে নিয়ে ভাজা করে রেখে দিয়েছি, সেটাও আমি আলুর দমের সঙ্গে মিশিয়ে দেব। এতে আলুর দমের স্বাদটা আরও ভালো হবে। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও পারো। আমার বাড়িতে ছিল তাই আমি এর সঙ্গে দিয়ে দেব। এবার ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা দিয়ে আলুর দমটা পুরো রেডি করে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করে দেব। এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখো খুব সুন্দর লাগবে। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আর আমার পাশে থেকো। এইভাবে আলুর দম বানিয়ে একবার দেখো,